হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা ইয়াদাইয়া সাবআ হাসায়াতিন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দাঁড়ালেন। আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের সামনে 7টি পাথর। কয়টি পাথর? 7টি পাথর। সাবআ হাসায়াতিন, এই 7টি পাথর, ওই 7টি পাথর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকের মধ্যে নিয়ে নিলেন, ফাসাব্বাহানা, ওই পাথরগুলো জিকির করতে শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাতের সামনে কয়টি পাথর? 7টি পাথর। আল্লাহ রসুল যখন ওই 7টি পাথর হাতে নিলেন, ফাসাব্বাহানা, ওই পাথরগুলো আল্লাহর জিকির করতে শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাত্তা সামিআতু, আমরা শুনতে পেলাম, লাহুন্না হানিনান কাহানিনিন নাহালি, কয়েকশো মধুফুক এক জায়গায় একত্রিত হলে যেভাবে একটা সিসি শব্দ বের হয়, আমরা ওই পাথরগুলো থেকে আল্লাহর জিকিরের, নবীর দুরূদ শরীফের শব্দ শুনতে পেয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাথরগুলো কিন্তু মৃত। আমার নবী যখন হাত মুবারকে নিলেন, ওই পাথর আর মৃত নাই, কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। শুধু জীবিত হয় নাই, ফাসাব্বাহানা, জীবিত হওয়ার সাথে সাথে জিকির করতে শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম ঘোষণা দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন যে আমরা দেখলাম মধুফুকের আওয়াজের নিয়াই ওই পাথরগুলো সি সি শব্দ করে করে আল্লাহর জিকির করতেছে, পাশাপাশি নবীর উপর দরুদ শরীফ আদায় করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।